পাকা শসার মোরব্বা বা ডেজার্ট দেখতে যেমন সুন্দর আর লোভনীয়, খেতেও তার চেয়ে বেশি সুস্বাদু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম পাকা শসার মোরব্বা বা ডেজার্ট। যেটাই বলুন না কেন, খেতে কিন্তু অসাধারণ। এখানে পাকা শসার মোরব্বা বানানোর জন্য আমি নিয়ে নিলাম পাকা টসটসে একটা খুব সুন্দর শসা, একেবারে গাছ পাকা শসাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আগের থেকে। এখন আমি মুখের দিক দিয়ে একটু মোটা করে কেটে নিলাম। একটু দেখবেন মুখে লাগিয়ে শসাটা তিতা আছে কিনা। যদি তিতা হয় তাহলে কিন্তু আপনার মোরব্বাটা ভালো হবে না। তাই সব সময় শসা কেটে আপনারা একটু করে মুখে দিয়ে দেখবেন তিতা আছে কিনা। আপনারা তো ভিডিওতে দেখতে পেলেন আমি কিভাবে ক্ষীরটা তুলে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে, আপনারাও সেম একইভাবে তুলে নেবেন। আর লম্বালম্বিভাবে এখন কেটে নিতেছি শসাটা আমি। আমার শসাটা কিন্তু একেবারে গাছ পাকা শসা ছিল। আপনারাও চেষ্টা করবেন গাছ পাকা শসা নেওয়ার জন্য, তাহলে মোরব্বাটা খেতে কিন্তু অনেক টেস্ট হবে। এখন যে বিচি আছে বিচিগুলা ছাড়িয়ে নেব। আমি কিন্তু এখানে শসার খোসাটা ফেলে দিইনি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আমি কিন্তু ছাড়ালাম না। এটা যখন আমি রান্না করব তখন ফেলে দেওয়া যাবে খাওয়ার সময়। আর তাছাড়াও হয় কি, অনেক সময় যদি খোসা ফেলে দেওয়া হয় রান্না করতে করতে শসাটা একেবারে ভেঙে যায়। সেজন্য আমি কিন্তু ফেলে দেইনি, কারণ কালারফুল দেখা যাবে, সেই জন্য আমার কাছে এভাবে কালারফুল ভালো লাগে। সবগুলা শসা আমি কেটে নিয়েছি। আমি কিন্তু একেবারে ছোট কাটিনি আবার বড় কাটিনি। কেমন সাইজের কাটলাম সেটা তো আপনারা দেখে বুঝতে পারছেন। এখন একটা জাপি করে আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। একটা বড় সাইজের পাতিল নিলাম। পাতিলের মধ্যে আমি দিয়ে দেব এখন চিনি। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কয়েকটা তেজপাতা, 1 পিস দারুচিনিও দিয়েছিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন আমি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে সব কিছু চুলা বসিয়ে দেব। আমি কি পরিমাণ পানি দিয়েছি অবশ্যই দেখে বুঝতে পারছেন আপনারা। আমি মাটির চুলায় রান্না করতেছি, আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। চুলায় হাঁড়িটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। যখন জলের পানি উতলে যাবে শসার, তখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। কারণ উতলানো অবস্থায় যদি ঢাকনা দিয়ে রাখা হয় শসার যে নিজস্ব একটা গ্রান আছে ওটা থেকে যাবে। তো শসার যে আষ্টে গ্রান ওটা যদি থেকে যায় তাহলে মোরব্বাটা খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে ঝোলের পানি একটু বেশি মনে হলেও এটা কিন্তু থাকবে না, এটা কমে যাবে। শসা উতলাতে উতলাতে একসময় দেখবেন চারপাশ দিয়ে এই ধরনের পেনা পেনা দেখা দেবে। তো এগুলো ফেলে দেবেন একটা চামচের সাহায্যে। আমি কিন্তু কিছুক্ষণ উতলিয়ে শসাটা নামিয়ে নিয়েছি চুলার থেকে। এই পর্যায়ে আমি পেনাগুলো ফেলে দেব আর সারা রাতের জন্য এভাবে ঢাকনা দিয়ে রাখবো। তারপরের দিন একটা নারকেল ভেঙে নিলাম। দেখুন নারকেলটা কেমন, একটা বড় সাইজের নারকেল ভেঙে নিয়েছি। নারকেল কুড়িয়ে ব্লেন্ডার করে নিতেছি। নারকেলটা আমি ব্লেন্ডার করে নিতেছি, আপনারা চাইলে শিলপাটায় বেটেও দিতে পারেন, যেভাবে সুবিধা মনে হয় আপনাদের। আর দিয়ে দেব এখানে গুঁড়ো দুধ, আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন এগুলো একটু মিশিয়ে আমি আবারও ব্লেন্ড করে নেব। এখানে ব্লেন্ড করতে যে পানি লেগেছে ওগুলা কিন্তু আমি এক্সট্রা পানি দিইনি। শসার মধ্যে যে জলের পানি ছিল ওই জলের পানি দিয়ে আমি নারকেলটা ব্লেন্ড করে নিতেছি, কারণ অতিরিক্ত পানি দিলে কিন্তু শসাটা বেশি পানি হয়ে যাবে। দেখুন জলের পানি নিয়ে আমি নারকেল ব্লেন্ড করেছিলাম। এখন দুধ আর নারকেল ব্লেন্ড করা ওই ঝোলটা আমি দিয়ে দেব শসার মধ্যে। তারপরের দিন কিন্তু আমি রান্নাটা করতেছি, একটা রাত আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। ব্লেন্ড করা দুধ আর নারকেলের মিশ্রণ দিয়ে শসার মধ্যে চুলায় বসিয়ে দিয়েছি। এখন উতলিয়ে গিয়েছে, আমি একটু নেড়ে ছেড়ে দিতেছি। আমি কিন্তু এখানে আরও চিনি দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন দিবেন, কারণ এই মোরব্বাতে দুধ আর চিনির পরিমাণ যদি কম হয় তাহলে খেতে ভালো হয় না মোটেও। তো যার যার পছন্দ মতো আপনারা মিষ্টিটা দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। এই মোরব্বাটা একটা রাত যদি আপনারা সিদ্ধ করে রেখে দেন তাহলে শসার যে নিজস্ব একটা আষ্টে গ্রান আছে ওটা কিন্তু খাওয়ার সময় আর লাগে না।
আমার কাছে মনে হলো দুধের পরিমাণ একটু কম হবে। এখন আমি আরও সামান্য কিছু দুধ আর চিনি মিক্স করে আবারও দিয়ে দিলাম। আমি আগেও বলেছি দুধ আর চিনি পরিমাণ কম হলে খেতে ভালো লাগে না। প্রায় হয়ে আসছে রান্নাটা। এখানে দিয়ে দিলাম আমি সামান্য কিছু সাবুদানা। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে সেজন্য আমি দিলাম। খেতে আর দেখতে অনেকটাই ভালো লাগে সাবুদানাটা দিলে। এখন কিন্তু আমার শসার মোরব্বাটা একেবারে কমপ্লিট, এখনও গরম অবস্থায় আছে। দেখুন কতটা পারফেক্ট আর লোভনীয় হলো, সেটা তো আপনারা দেখে বুঝতে পারছেন। আর গ্রেভিটা কেমন হলো সেটা অবশ্য আপনারা দেখে বুঝতে পারছেন। এই মোরব্বার গ্রেভিটা যদি পাতলা হয় তাহলে মোরব্বাটা খেতে মোটেও ভালো হয় না। আর নারকেল যদি আপনি আস্ত দেন তাহলে খেতে ভালো হয় না। একবার হলো আমি যেভাবে রান্না করলাম আপনারা বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। আর দেখতে কতটা লোভনীয় আর সুন্দর হলো সেটা আর কি বলবো। একবার হলো আপনারা ট্রাই করবেন, একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে আমার এই সহজ রেসিপিগুলো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভালো করে একেবারে কাছ থেকে দেখিয়ে দিতেছি, কেটেও দেখিয়ে দিতেছি কতটা পারফেক্ট আর লোভনীয় হলো। এভাবে চামচ দিয়ে কেটে কেটে আপনারা ভাত খাওয়ার পরও ডেজার্ট হিসেবে খেতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, বিশেষ করে চিতই পিঠা দিয়ে খেতে কী যে মজা হয়। তো একবার হলো ট্রাই করবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, চলে আসবো অন্য কোনো দিনে নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।